এসআইআর কাণ্ডে নয়, আগেও আমরা দেখিয়েছি যে বাংলাদেশে কলেজে পড়া ছাত্র এখানে এসে ক্লাস 8-এ ভর্তি হয়েছে। তো এখানে এখানে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন কোনো বাংলাদেশি বা কোনো ইলিগাল ইমিগ্রেন্টস ধরা পড়ছে, রোহিঙ্গা ধরা পড়ছে, তার কাছ থেকে যে নথি উদ্ধার হচ্ছে সেই নথিটা তারা পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করেছে। তো এরপরে তো স্বাভাবিকভাবেই যারা এই প্রক্রিয়া চালাচ্ছে তারা, আমাদের একমাত্র লক্ষ্য এবং কাজ হচ্ছে ভোটার লিস্টের শুদ্ধিকরণের প্রক্রিয়ায় আমরা আমাদের প্রতিবাদকে ইলেকশন কমিশনের কাছে রেজিস্টার করব, আমরা তাদের সহযোগিতা করব। আমাদের দায়িত্ব এটা নয় যে আমরা বলছি BLA 2 আক্রান্ত হচ্ছে, আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করছি। কিন্তু ইলেকশন কমিশন কি করছে? আজকে যদি BLOরা পদত্যাগ করে, আজকে যদি কোনো জায়গায় BDO অফিসে আগুন লাগে, তার দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে। ইলেকশন কমিশন যদি অপারগ হয়, যদি সাংবিধানিক সংকট মনে করে, তাহলে তার দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, ভারতের রাষ্ট্রপতিকে নিতে হবে। এটাই আমাদের অবস্থা। উত্তরপ্রদেশে ফের সিঙ্গুরের এক পরিযায়ী শ্রমিক তার খুনের ঘটনা সামনে আসছে এবং বলা হচ্ছে বাংলা বলাতেই তার উপর আক্রমণ হয়েছে। এ গল্প পুরনো হয়ে গেছে, আর এগুলো নিচ্ছে না মানুষ, আর এগুলো নিচ্ছে না। সমস্ত পরিযায়ী শ্রমিকদের যারা সংঘবদ্ধভাবে থাকেন তারা ফোন করছেন আমাদের কাছে, শুধু সংখ্যাগুরু নয়, উত্তর 24 পরগনার যত সংখ্যালঘু শ্রমিক গেছেন আমার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করবেন। পারলে আপনার হাউসের পলিসি যদি কারোর, এটা বলা ঠিক নয়, বা আপনার এডিটোরিয়াল পলিসি, হাউসটা বলবো না, এডিটোরিয়াল পলিসি যদি সেটাকে পারমিট করে, একবার আপনারা যান কষ্ট করে, যদি নাও যান টেলিফোন নাম্বার দিচ্ছি, তার নথি যাচাই করুন। আর এখন তো কি যেন বলে ফোনের মধ্যে থাকে, ওটা ওই দেখা যায় না ওই ট্রু কলার ওই সমস্ত দিয়ে আপনারা চেক করে নেবেন। AI এর যুগ, পড়ে টড়ে নিয়ে দেখুন পরিস্থিতি কী আছে। কেউ বলছেন এ সমস্ত কথা বন্ধ করুন, এরপরে আমাদের এখান থেকে বার করে দিলে আমরা খাবো কি? কলকাতায় কাজ করে 300 টাকা পাই, রাজমিস্ত্রি কাজ করে এখানে 950 টাকা, 600 টাকা প্রতিদিন বাঁচাতে পারি খাওয়া দাওয়ার পরে।